রাইবোজোম একটা কোষীয় অঙ্গাণু, যে কোষীয় অঙ্গাণুটাকে আমরা বলে থাকি হচ্ছে দানাদার কোষীয় অঙ্গাণু। দানাদার কেন? কারণ একে যখন প্রথম দেখা গেছিল মাইক্রোস্কোপের নিচে, তখন একে দানা দানা দেখতে লাগছিল, তাই জন্য একে দানাদার কোষীয় অঙ্গাণু বলে। 1943 বিজ্ঞানী ক্লড প্রথম এই রাইবোজোমকে পর্যবেক্ষণ করেছিলেন বলে একে ক্লডের দানা নামে ডাকা হয়। রাইবোজোমের নাম তখনও রাইবোজোম হয়নি, এর নাম এই সময় দেওয়া হতো বিজ্ঞানী ক্লডের নামের ভিতরে ক্লডের দানা। দানা কেন? কারণ দানাদার কোষীয় অঙ্গাণু, তাই এর নাম দানা। এরপরে মোটামুটি বেশ কয়েক বছর পরে, মোটামুটি প্রায় 10 বছর পরে 1953 নাগাদ বিজ্ঞানী রবার্ট ব্রাউন এটা প্রথম উদ্ভিদের কোষের মধ্যে দেখতে পায়। ঠিক আছে, এই রাইবোজোমকে মানে ক্লডের দানাকে উদ্ভিদ কোষে দেখতে পেয়েছিল। ঠিক আছে, উদ্ভিদ কোষের মধ্যে একে দেখতে পায় বিজ্ঞানী ব্রাউন, একে উদ্ভিদ কোষে দেখতে পায়, উদ্ভিদ কোষে দেখতে পান। এরপরে 1955 নাগাদ বিজ্ঞানী প্যালাডে এই ক্লডের দানা এই নামটা পাল্টে এর নাম দেন হচ্ছে রাইবোজোম। ওর মনে হয়েছিল কোষের নাম রাইবোজোম দেওয়া উচিত, তাই জন্য ওর সুবিধা ছিল হয়তো যে ক্লডের দানা কত সহজ নাম, কিন্তু প্যালাডে বললো এর নাম রাইবোজোম দেওয়া হলো। যেমন ধরনে যে কোনো কিছু নামকরণ, কোনো বাচ্চার নামকরণ বা কোনো কিছু নাম, যেমন এই জিনিসটার নাম বোট কেন হলো? ঠিক আছে, তুই বোট মানে বুঝিস বোট, ঠিক আছে, তেমন দেখে রাইবোজোম। ঠিক আছে, এরকম নাম চেঞ্জ হয় বলতে কি যে স্থান কাল পরিবর্তনে কোনো বিজ্ঞানী যখন ধরনের কোনো একটা জায়গায় বেশি ডমিনেন্ট হয়ে যায়, তখন সেই দেশের ভাষা এবং সেই দেশের যে ধরনের ধরন তার উপর ভিত্তি করে নাম চেঞ্জ করে দেওয়া হয়। রাইবোজোমের কথার প্রকৃত মানে হচ্ছে দানাদার কোষীয় অঙ্গাণু, মানে একই থাকলো, কিন্তু ক্লডের নাম থাকলো না। ঠিক আছে, আবিষ্কার করেছিল তো ক্লডের দানা। এখনো বলা যেতে পারে রাইবোজোমকে তুই বলতে মানে পারবি না এরকম ব্যাপার নেই, ক্লডের দানা বলতে পারি রাইবোজোমকে। তিনি নামকরণ করেন ক্লডের দানা নাম বলে রাইবোজোম নাম দেন। হ্যাঁ, তা ঠিক, আলাদা করে পড়তে হবে। এই রাইবোজোম তিনি নাম দেন। ঠিক আছে, তো বিজ্ঞানী প্যালাডে রাইবোজোমের নাম দেন। ক্লিয়ার? এই বন্ধু ক্লিয়ার তো যে রাইবোজোমের যে আবিষ্কারের ইতিহাস সেটা সম্বন্ধে আমরা জানলাম। এবারে এই রাইবোজোম কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? রাইবোজোম দেখতে পাওয়া যায় মূলত 3 রকম কোষের মধ্যে, প্রোক্যারিওটিক, মেসোক্যারিওটিক, ইউক্যারিওটিক। তাছাড়া উদ্ভিদ এবং প্রাণী, অর্থাৎ এক কথায় বলতে গেলে যে কোনো সজীব কোষ, যে কোষ বেঁচে আছে তার মধ্যে রাইবোজোমকে দেখতে পাওয়া যাবে। রাইবোজোম এক কথায় বলতে গেলে এক কথায় এর নাম একটা হয় সার্বজনীন কোষীয় অঙ্গাণু। ঠিক আছে, সব কোষে দেখতে পাওয়া যায়। আমি কিন্তু প্লাস্টিডকে সার্বজনীন কোষীয় অঙ্গাণু বলতে পারবো না, কিন্তু রাইবোজোমকে আমি সার্বজনীন কোষীয় অঙ্গাণু বলতে পারি। এরকম আরেকটা সার্বজনীন কোষীয় অঙ্গাণু রয়েছে, নিউক্লিয়াস। এরপরে যে নেক্সট টপিকে আসছে এই রাইবোজোমের, তো আমরা জানলাম কোথায় থাকে, কিন্তু কোন কোন কোষীয় অঙ্গাণু থেকে রাইবোজোম তৈরি হতে পারে? নিউক্লিয় পর্দা, মাইটোকন্ড্রিয়ার আভ্যন্তরীণ অংশ, রাইবোজোম তৈরি হতে পারে এখান থেকে। তাছাড়া প্লাস্টিডের থেকে তৈরি হতে পারে। তাছাড়া আরো এরকম অনেকগুলো কোষীয় অঙ্গাণু রয়েছে, যেমন ধরে যে এন্ড্রোজেন রেটিকুলাম, এখান থেকে তৈরি হতে পারে। নিউক্লিয়াসের যে আভ্যন্তরীণ যে উপাদান নিউক্লিওলাস, তার যে দানাদার অংশ, এখান থেকেও কিন্তু উৎপত্তি লাভ করতে পারে এই রাইবোজোম। রাইবোজোম কেন এত গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু? পিছনের কারণ, রাইবোজোম প্রোটিন তৈরির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যে সমস্ত কোষীয় অঙ্গাণু প্রোটিন তৈরির সঙ্গে যুক্ত, তাতে রাইবোজোমের সংখ্যা অনেক বেশি।
এবার রাইবোজোমের সংখ্যা কত একটা কোশ্চেনের মধ্যে? অসংখ্য, উত্তর শেষ। ঠিক আছে, রাইবোজোমের সংখ্যা আমি গুণে শেষ করতে পারবো না, পার্টিকুলার এতগুলো রাইবোজোম থাকবে আমি বলতে পারবো না। রাইবোজোমের সংখ্যা হচ্ছে অসংখ্য। ঠিক আছে, রাইবোজোমের উপাদান কি? উপাদান, যদি উপাদানে আসি, উপাদান কি কি দিয়ে রাইবোজোম তৈরি হয়েছে? তাহলে রাইবোজোম তৈরি হয়েছে মূলত দুটো উপাদান দিয়ে। একটার নাম হচ্ছে আরএনএ, মানে রাইবোজোমাল আরএনএ। ঠিক আছে, হ্যাঁ না এখানে কিচ্ছু নাই, আর টিআরএনএ এমআরএনএ কিচ্ছু হবে না, রাইবোজোমের মধ্যে শুধু আরএনএ থাকবে। ঠিক আছে, ক্যাম, ক্যাম কি জিনিস? ক্যাম তারা কোষীয় অঙ্গন, একটা তো সালোক সংশ্লেষ পদ্ধতির নাম, ক্যাপসুলেশন অ্যাসিড মেটাবলিজম। ঠিক আছে, ক্যাম। এর মধ্যে থাকে আরএনএ, আর থাকে হচ্ছে আর প্রোটিন। ঠিক আছে, আরএনএ আর আর প্রোটিন, রাইবোজোমাল প্রোটিন আর রাইবোজোমাল আরএনএ দিয়ে এটা তৈরি হয়েছে। এবার আরএনএ আর আর প্রোটিন এই যদি আমি পরিমাণ বলি কত কত পার্সেন্ট রয়েছে, তা হতে গেলে মোটামুটি ধরনের 60% আরএনএ থাকে। ঠিক আছে, আর প্রোটিন থাকে মোটামুটি 40% মতন। না এটা পার্সেন্টেজ ভিত্তিতে বললাম, তাই জন্য ছোট বড় ভিত্তিতে তাই জন্য আলাদা হবে। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক ভেদে যদি আমি রাইবোজোমের দৈর্ঘ্য আর ব্যাস নিয়ে আলোচনা করি, তা হতে গেলে এর মাপ প্রতি ক্ষেত্রে আলাদা। হ্যাঁ বল। ঠিক আছে, বাকি আরো দেখতে পাওয়া যায় ধরনের দানাদার কিছু গ্র্যানুলার প্রোটিন, আর প্রোটিন বাদে। ঠিক আছে, কিছু ধরনের অংশ অ্যামাইনো অ্যাসিডের। ঠিক আছে, কিছু অংশ দেখতে পাওয়া যায়, যেহেতু প্রোটিন দিয়ে তৈরি তাহলে অ্যামাইনো অ্যাসিডও থাকবে খানিকটা, দেখেছো এখানে প্রোটিনেরই তো সমন্বয়, অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে প্রোটিন তৈরি হচ্ছে, এগুলো থাকতে পারে। তো এগুলো অবস্থান করে থাকে। তো এবার যদি আমি বলি তাহলে গেলে এর দৈর্ঘ্য ব্যাস এটা কত হবে? প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক ভেদে এই দুটো ভেদে রাইবোজোমের দৈর্ঘ্য এবং ব্যাস ভিন্ন ভিন্ন প্রকৃতির হবে। প্রথমে আসি এর দৈর্ঘ্য। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে এর দৈর্ঘ্য হচ্ছে 200 অ্যাংস্ট্রম থেকে 250 অ্যাংস্ট্রম মতন, আর ব্যাস মোটামুটি 170 অ্যাংস্ট্রম থেকে 180 অ্যাংস্ট্রম মতন। ঠিক আছে, ইউক্যারিওটিক কোষে এর দৈর্ঘ্য মোটামুটি 200 অ্যাংস্ট্রম থেকে 400 অ্যাংস্ট্রম মতন হয়ে থাকে, আর ব্যাস হয়ে থাকে মোটামুটি 250 অ্যাংস্ট্রম থেকে 280 অ্যাংস্ট্রম মতন প্রায়। ঠিক আছে, এটা কিন্তু পরিবর্তনশীল, পাল্টাতে পারে কিন্তু। তো এই হলো রাইবোজোমের তোর দৈর্ঘ্য এবং ব্যাস ভিত্তিতে রাইবোজোম। এবার যদি আমি আসি হচ্ছে এর ঘনত্ব কত। ঘনত্ব, তো ঘনত্ব মাপার জন্য এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে একজন বিজ্ঞানী ছিল, নাম ছিল ভেদবার্গ, SVEDBERG, ভেদবার্গের বানান SVEDBERG। এই ভেদবার্গ নামক বিজ্ঞানীর এই যে এস একে আমরা রাইবোজোমের একক, মানে আয়তন মাপার একক, অবক্ষেপণ গুণাঙ্ক একক বলেছি। এস সেন্ট্রিফিউজ নামে একটা মেশিন হয়, কোনো দেখাবো, ল্যাবে রাখা আছে। তো সেন্ট্রিফিউজ মেশিন মনে হয় তোরা দেখেছিস না? ক্লাস 10 থাকলে সেন্ট্রিফিউজ দেখেছিলাম তো, মনে হয় দেখায়নি, তাহলে অন্য ব্যাচে দেখেছিলাম সেন্ট্রিফিউজ। তো সেন্ট্রিফিউজ মেশিন একটা মেশিন যেখানে কোনো জিনিসকে গোল গোল করে ঘোরানো যায়। যদি গোল গোল করে কোনো জিনিস কন্টিনিউ ঘোরে, তাহলে পৃথিবীর আকর্ষণ বলের জন্য ভারী জিনিস নিচে থিতিয়ে পড়বে,
হালকা জিনিস উপর দিকে আসবে। এরকম করে হ্যাঁ অনেক ক্ষেত্রেই লাগে, রক্তকে আলাদা করতে লাগে, পারফিউম বানাতে লাগে, এক্ষেত্রে হ্যাঁ গোল করে ঘোরে, ঠিক আছে। হ্যাঁ ম্যাগনেটে কিচ্ছু লাগে না, ওটা তো স্টেয়ার, ওটা তো জাস্ট গোল হয়ে ঘুরছে, এরকম না। এটা একটা পাত্র, ঠিক আছে, এই ধরনের পাত্র, এর টেস্ট টিউব ঢোকানোর জায়গা থাকে, গোল হয়ে ঘোরে, এটা বর্মন করে ভারী জিনিস পৃথিবীর আকর্ষণের জন্য নিচের দিকে ভারী জিনিস ছিটিয়ে পড়ে, হালকা জিনিস উপর দিকে উঠে যায়, ঠিক আছে। এবার এই উপর ভিত্তি করে যদি বলি আমি, তাহলে গেলে রাইবোজোমের অদক্ষেপ বা অবক্ষেপ পড়বে। এই অবক্ষেপ গুণাঙ্ক বিজ্ঞানী ভেদবার্গ মেপে দেখেন যে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে, প্রোকে পিআরও লিখলাম, বারবার করে প্রোক্যারিওটিক পুরো লিখছি না, আর ইউক্যারিওটিকে ইউ লিখে রাখলাম, ইউক্যারিওটিক, ঠিক আছে। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে এই অবক্ষেপের গুণাঙ্ক হচ্ছে 70s, এস মানে ভেদবার্গের একক, যেহেতু বিজ্ঞানী ভেদবার্গ কাজটা করেছিলেন, ঠিক আছে। আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে 80s। কখন? যুক্ত অবস্থায়, যুক্ত অবস্থায় দেখাচ্ছি, আসছি, সব জায়গায় আসবো, সব বলবো, ঠিক আছে। অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, ধীরে 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 ধীরে, ঠিক আছে, সবকিছু বলবো। 70s আর 80s এবং কারণ সহ বলবো, কি কারণে ছোট কি কারণে বড় সব বলবো। 70s আর 80s এই দুটো মাপ আমরা এখানে দেখতে পেলাম, ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার? কোনো অসুবিধা নাই? তো এবার যদি আমি বলি যে এই যুক্ত অবস্থায় রাইবোজোম 70s আর 80s, তাহলে কি এর মুক্ত অবস্থা হয়? যুক্ত যখন বললাম তাহলে মুক্ত তো অবশ্যই হবে, না যখন যুক্ত বলেছি তাহলে মুক্ত হবেই। তাহলে মুক্ত অবস্থায় কেন, মুক্ত কেন থাকবে? কোনো মধ্যে মুক্ত কেন, যুক্ত বলছি কেন, মুক্ত কেন বলছি আমি বললাম না, বলবো না। কানেকটিভ আর নন কানেকটিভ ওয়েতে কেন থাকবে রাইবোজোম? যখন রাইবোজোম কাজ করছে না, যখন রাইবোজোম প্রোটিন সিনথেসিস করছে না, সেই অবস্থায় রাইবোজোমের দুটো টুকরো হয়ে যায়। একটা টুকরোকে বলা হয় থেকে বড় অধ একক, একটা টুকরোকে বলে ছোট অধ একক। আমরা এখনো পর্যন্ত রাইবোজোমের যে ফিজিক্যাল স্ট্রাকচার সেখানে যাইনি, আমরা জাস্ট এখন পর্যন্ত যেমন করে বিজ্ঞানে দেখেছি, যেমন করে বিজ্ঞানের কাজগুলো করেছে, ঠিক ওইভাবে স্টেপ বাই স্টেপ এগাচ্ছি আমি। এবারে আকারে যখন যাব, গঠনে যখন যাব, তখন ব্যাপারগুলো বলবো। রাইবোজোম দুটো টুকরোয় ভেঙে থাকে। তো একটা টুকরোকে বলা হয় ছোট অধ একক, একটা টুকরোকে বলা থাকে বড় অধ একক। অধ একক মানে হচ্ছে সাব ইউনিট। এই যে ইউনিট, রাইবোজোমের জন্য ইউনিট, ভেদবার্গ ইউনিট। এবার ইউনিট যখন ভাঙে তখন সেই ইউনিটকে কি বলবো? সাব ইউনিট। সাব ইউনিটের বাংলা হচ্ছে অধ একক, ঠিক আছে। তাহলে ভেদবার্গ টোটাল ইউনিট 70s। এবার যখন এটা ভাঙছে, রাইবোজোম যখন গঠন দেখতে পাচ্ছি আমরা, যে রাইবোজোম প্রোটিন তৈরি করছে না, সেই অবস্থায় রাইবোজোম দুটো টুকরোয় ভেঙে থাকছে, একটা ছোট একটা বড় টুকরো, একটা ছোট টুকরো একটা বড় টুকরো, ঠিক আছে। এই ছোট টুকরোর নাম হচ্ছে ছোট অধ একক, ছোট অধ একক, আর এটা হচ্ছে বড় অধ একক, বড় অধ একক। অধ একক লিখে দিলাম, কমা কমা দিয়ে দিলাম, ছোট অধ একক বড় অধ একক, ক্লিয়ার? এই ছোট অধ এককের তাহলে মুক্ত অবস্থায় অবশ্যই মাপ আলাদা হবে, আর বড় অধ এককের মুক্ত অবস্থায় মাপ আলাদা হবে। এটা স্বাভাবিক। এটা ওদের স্বাভাবিক কেন? কি আছে একটা স্কেল দে আমাকে, স্কেল আছে? দে স্কেল দে। একজন কেউ একটু এখানে আয়, চলে ওম ওম এখানে চলে আয় আয়, এখানে চলে, এখানে চলে। আচ্ছা, ওমকে আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে বলছি, কেননা যেহেতু আমার একটা হাত ভাঙা, তাই আমি কাজ করতে পারবো না ওরকম করে, ঠিক আছে, হাত তুলতে অসুবিধা হবে। তো এই স্কেলটাতে আমি স্কেলটা দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এর যদি মাপ নিই আমি, দেখ এখান থেকে 0 থেকে এর মাপ 2 পর্যন্ত দেখাচ্ছে, মানে এটা 2, ঠিক আছে, কি সেন্টিমিটার, 2 সেন্টিমিটার লম্বা দেখাচ্ছে, 2, হ্যাঁ 2 সেন্টিমিটার লম্বা দেখাচ্ছে। এবার এই পেনটাকে যদি মাপি আমি, তাহলে 0 থেকে ধরে এর মাপ দেখাচ্ছে হচ্ছে প্রায় 12 সেন্টিমিটার মতন, তাই তো?
আচ্ছা 12.5 সেন্টিমিটার আমাদের মাপ দেখাচ্ছে। তাহলে দুটো যদি যোগ করি নর্মালি 2 আর 12.5 কত হওয়া উচিত? 14.5। এই যে দুটোকে একসঙ্গে জুড়ে দিয়ে মাপছি, কত হচ্ছে রে? 13। তো হওয়া উচিত ছিল কত? 14.5, কিন্তু হচ্ছে কত? 13। কেন? কেননা এতটুক যে অংশটা অর্থাৎ ক্যাপ আর ক্যাপের সঙ্গে জায়গাটা যুক্ত হয়ে গেছে, তাহলে মাপটা কমে গেছে। চলে যাও, তো স্কেলটা রাখ। তো এখান থেকে আমি কি বুঝতে পারছি? এখান থেকে আমি আলটিমেটলি বুঝতে পারছি জিনিসটা, যে যখন মুক্ত অবস্থায় থাকে তখন তার মাপ আলাদা হচ্ছে, যুক্ত অবস্থায় মাপ কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে যেটা 70s সেটা যুক্ত অবস্থায় মাপ কি? কম। তাহলে মুক্ত অবস্থায় মাপ কি হবে? বেশি। ছোট অবয়বের মাপ দেখা গেছে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে 30s, ঠিক আছে, আর বড় অবয়ব হচ্ছে 50s। প্রাথমিক অবস্থায় যদি যোগ করি তাহলে গেলে এদের মাপ দাঁড়াচ্ছে হচ্ছে 80, কিন্তু প্রকৃতভাবে যখন যুক্ত হয়, এরা যখন যুক্ত হয়ে আসে তখন ছোটর সঙ্গে বড় অবয়ব যুক্ত হয়ে একটা পার্ট কেমিক্যাল রিয়াক্ট করে নিয়ে যুক্ত হয়ে যায়, মিশে যায়। তাই জন্য এখান থেকে এই ইউনিটটা দেখতে পাওয়া যায় না, তাই জন্য পুরো মাপ কত হয়? 70s হয়। ঠিক আছে, তাহলে যুক্ত যখন প্রোটিন সিনথেসিস করতে হবে তখন যুক্ত হতেই হবে এদেরকে। যখন আমরা প্রোটিন সিনথেসিসের পদ্ধতি জানবো তখন জানবো যে কেন এরা যুক্ত হয়, কি কারণে যুক্ত হয়, কিভাবে যুক্ত হয়, এদের মাঝখানে তন্তু কি, এদের এই সমস্ত বিভিন্ন অংশগুলো আরো নাম আছে, এ পি ই, এগুলো বিভিন্ন নাম আছে, এগুলো সম্বন্ধে জানবো, তখন জানবো। এখানে তন্তু থাকে, এর নামটা হয় এনএইচ তন্তু, ঠিক আছে, তন্তু বলা হয় থাকে এনএইচ তন্তু। এর মধ্যে কেমন করে টিআরএনএ আসছে, এমআরএনএ চেন কি করে আসছে, এখানে কি কি কোড থাকে, ঠিক আছে, এইউজি না একটা কোড থাকে, সেগুলো স্টার্টিং কোড বলে, এগুলো সম্বন্ধে আমরা তখন জানবো। ঠিক আছে, এটা আমাদের ক্লাস 12-এ জেনেটিক্স এর পরের চ্যাপ্টার, ঠিক আছে, সেখানে আমরা জানবো এটা, মানে আণবিক ভিত্তি, ঠিক আছে, আণবিক ভিত্তি চ্যাপ্টারটা জানবো আমরা। তো এখন এটা ক্লাস 11-এর টপিকের মধ্যে পড়ছেই না যে এটা কেমন প্রোটিন সিনথেসিস হয়, শুধু এতটুকু জানবো আমরা যে রাইবোজোম প্রোটিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই একে প্রোটিন তৈরির কারখানা বলে। কিন্তু কেন বলে, কি কারণে বলে, কেমন করে প্রোটিন তৈরি হয় এখানে, এই সম্বন্ধে আমরা জানবো, ধীরে ধীরে জানবো। এতটুকু জেনে যখন যুক্ত হয় তখনই ঘটনাগুলো ঘটবে। প্রোটিন তৈরি করার জন্য যুক্ত হবে, প্রোটিন তৈরি যখন হচ্ছে না তখন এটা কাজ যেহেতু করছে না তাই মুক্ত অবস্থায় পড়ে আছে। তো এই অবস্থায় প্রোক্যারিওটিক কোষের মধ্যে যদি আমি রাইবোজোমের এখন মুক্ত অবস্থায় দেখি, যুক্ত অবস্থায় 70s, তাহলে মুক্ত অবস্থায় মাপ কি পেলাম? ছোটটার ক্ষেত্রে পেলাম হচ্ছে 30s, দেখা দেখলাম ছোট অধ একক, আর এখানে পেলাম হচ্ছে 50s, এখানে লিখে দেবো কি? বড় অধ একক। ক্লিয়ার? ক্লিয়ার? এবার একইভাবে যদি আমি ইউক্যারিওটিক দেখি, ইউক্যারিওটিককে ইউ লিখলাম শুধুমাত্র, ইউক্যারিওটিকের ক্ষেত্রে কি লিখতে হচ্ছে? 80s। একে যদি আমি ব্রেক করি তাহলে কি হচ্ছে? এর ছোটটার মাপ হচ্ছে 40s আর বড়টার মাপ হচ্ছে 60s। খুব গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন কিন্তু, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন এটা একটা, ঠিক আছে, যে যখন প্রোক্যারিওটিকে একটা অবক্ষেপণ গুণাঙ্ক কত ভাঙতে গেলে কত হয়, ইউক্যারিওটিক অবক্ষেপণ গুণাঙ্ক কত ভাঙতে গেলে কত হয়, ব্যাপারটা কি ক্লিয়ার? তো এখান থেকে আমরা রাইবোজোমের যে অবক্ষেপণ গুণাঙ্ক, ঠিক আছে, সেটা সম্বন্ধে একটা সাধারণ ধারণা নিলাম। বুঝতে অসুবিধা? মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে না যে রাইবোজোম দেখতে পাওয়া যায় তার ক্ষেত্রে এটা হয় হচ্ছে 55s। তোদের পরিষেবা মাইটোকন্ড্রিয়া পড়ানোর সময় মনে আছে 55s হয়ে থাকে এর মাপ।